এ তো আপনি জানতেই আছেন। মা আমাদের হিন্দুদের উপরে যেরকম নির্যাতন হইতেছে, আপনি যদি থাকতেন মা নির্যাতন হইতো না, তাহলে আজকে হয়তো আমার ছেলেটা হারাইতো না। হারাইতো না। আবারও স্বজন হারানোর বেদনায় শেখ হাসিনা, তবে এবার নিজের নয়। ভালুকায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডে নিহত দীপু দাসের বাবার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। বিশ্লেষকদের মতে সংবেদনশীল ও আবেগঘন পরিস্থিতিতে থাকা পরিবারটির অসহায়ত্ব সুযোগ নিয়ে নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মজেছেন শেখ হাসিনা। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। গত রবিবারে একটি ফেসবুক লাইভে তিনি কথা বলেন, যা শুনলে যে কোনো বিবেকবান মানুষের মনে ঘৃণার উদ্রেক হতে বাধ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি পর্যালোচনায় দেখা গেছে কথোপকথনের সময় শোকাহত দীপু দাসের বাবাকে পাশ থেকে কেউ একজন নিচু স্বরে কথা শিখিয়ে দিচ্ছিলেন। দৃশ্যত কি বলতে হবে, কার নাম উল্লেখ করতে হবে সে বিষয়ে তাকে নির্দেশনা দেওয়া হচ্ছিল। বিশ্লেষকদের মতে একজন সদ্য সন্তানহারা বাবাকে এভাবে রাজনৈতিক বয়ান তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিষয়টি নৈতিক প্রশ্নের বড় প্রশ্ন জন্ম দিয়েছে। ফোন আলাপের এক পর্যায়ে শেখ হাসিনা প্রসঙ্গ ঘুরিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার বিষয়ে মন্তব্য করেন। ইনকিলাব মঞ্চ এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ও তথ্য প্রমাণ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরাই হাদিকে গুলি করেছেন। অথচ শেখ হাসিনা দাবি করছে ওসমান হাদিকে তার নিজের লোক হত্যা করেছে। সুদূর ভারতে অবস্থান করে এমন দাবিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা উদ্দেশ্য প্রণোদিত ও প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। ফোন আলাপের বাকি অংশে শেখ হাসিনাকে স্বভাবসুলভ ভঙ্গিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুণ্ডুপাত করতে শোনা যায়। দীপু দাসের বাবার হাহাকারকে পুঁজি করে তিনি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং দাবি করেন যে তার শাসনামলে এমন অরাজকতা ছিল না। অথচ দীপু দাসের হত্যাকাণ্ডের পেছনে যে কারখানার অভ্যন্তরীণ বিরোধ এবং ফ্লোর ম্যানেজারের ইন্ধন ছিল, সেটি বেমালুম চেপে গিয়ে তিনি পুরো ঘটনাকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করেন। বিশ্লেষকদের মতে লাশের রাজনীতি করে তিনি দেশে একটি কৃত্রিম সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির পায়তারা করছেন, যাতে নিজের হৃত গতি ফিরে পাওয়ার পথ তৈরি হয়। দীপু দাসের হত্যাকাণ্ডকে শেখ হাসিনা সাম্প্রদায়িক ইস্যু হিসেবে দাঁড় করানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে ভিন্ন চিত্র উঠে এসেছে। পুলিশ ও র্যাবের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দীপুকে হত্যার আগে কারখানার ম্যানেজার তাকে জোর করে ইস্তফা দিতে বাধ্য করেন এবং পরবর্তীতে উত্তেজিত জনতার হাতে তুলে দেন। তদন্ত সংশ্লিষ্টদের মতে প্রকৃত ঘটনা আড়াল করে সংখ্যালঘু কার্ড ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার এটি একটি রাজনৈতিক কৌশল। শেখ হাসিনা নিজেকে স্বজন হারানোর বেদনায় ব্যথিত বললেও দীপু দাসের বাবার সঙ্গে তার এই কথোপকথন এবং ঘটনা প্রবাহ ভিন্ন বার্তা দেয়। সমালোচকরা মনে করছেন এই ট্র্যাজেডিকে সহানুভূতি জানানোর চেয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের সিঁড়ি হিসেবে ব্যবহার করার প্রবণতাই এখানে স্পষ্ট হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।